ভাই আমার দুটো পুরি দিবে। টাকা দেন, পুরি দিতেছি। এই কই গেলি? ময়দা গুলো নিয়ে রে। এই এই চোর খালা। চোরের বাচ্চা চোর, আমার হোটেল থেকে পুরি চুরি করছিস কেন? ভাই আমি চোর না। ভাই আপনি আমার চোর কইতাছেন কেন? আমি তো আপনার কাছ থেকে দুটো পুরি চাইছিলাম, আপনি তো আমার টাকা ছাড়া পুরি দেন নাই। ভাই দেন না, আমার দুটো পুরি দেন, আমার অনেক ক্ষুধা লাগছে, দেন। এই ওটা আমার ব্যবসা প্রতিষ্ঠান। আমি কি আশ্রম খুলে বয়ে রয়েছি যে তগর মতো রাস্তাঘাটে মাইয়া গো পুরি খাওয়ামু? আজকে তো এই ভাই এই এই কি কি সমস্যা? হ্যাঁ, এভাবে রাস্তাঘাটে একটা মেয়েকে মারতেছেন, কি সমস্যা? আরে ভাই মারমু না কি করমু? ভাই কি করছে জানেন? আমার হোটেল থেকে পুরি চুরি করে ধরতেছে। দেখে তো মনে হয় তুই ভালো ঘরের মাইয়া। এই তুই চুরি করছিস কেন? ভাইজান এগুলো এমনি ছেড়ে দিলে হইব না, এরা পুলিশে দিয়ে দেন। পুরি চুরি করছে মানে? কি ব্যাপার আপু, উনি যা বলতেছে সব সত্যি নাকি? আপনি পুরি চুরি করছেন? পুরির দাম কত? মাত্র 10 টাকা হবে হয়তো। আপনি 10 টাকা দিয়ে কিনে নিতেন, চুরি কেন করতে গেছেন? আর আপনাকে দেখেও তো মনে হচ্ছে যথেষ্ট ভালো ঘরের মেয়ে, তাহলে চুরি কেন? হ্যাঁ ভাইয়া, আমি পুরি চুরি করছি। কেন করবো না বলেন? আপনার কাছে দেখে মনে হচ্ছে যে 10 টাকার সস্তা পুরি, এই পুরি কেউ চুরি করে নাকি? কিন্তু আমার কাছে এখন 10 টাকা মানে অনেক কিছু। কিছুদিন আগে আমার বাবা মা দুইজনই রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তারপরে আমার চাচা চাচি আমার যে যত সয় সম্পত্তি ছিল সবকিছু নিজের হাতায় আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আমি একটা মেয়ে কোথায় যাব বলেন? কার কাছে যাব? ছোটবেলা থেকেই আমি আমার পরিবারের সাথেই বড় হয়েছি। বাহিরের কোনো মানুষের সাথে আমি মিশিনি। আমার কোনো ফ্রেন্ড সার্কেলও নাই যে আমি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে যাব। বিশ্বাস করেন ভাইয়া, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি। 2 দিন যাবত আমি শুধু পানি খেয়ে আছি। আমার পেটে একটা দানাও যায়নি ভাইয়া, যার কারণে আমি পুরি দেখে আর লোভ সামলাতে পারি নাই। এই জন্য ওনার দোকান থেকে 2টা পুরি চুরি করে পালাইতেছিলাম, কিন্তু এই ভাইয়া এসে ধরে ফেলছে। ভাই ওকে কথা বিশ্বাস করে না, এগুলা নাটক করতেছে। এগুলা চুরি করার ধান্দা দেয় না। কেমন সাইজে গুজে মেকআপ করে বাইরে হইছে যে মানুষ মনে করবে ওরা ভালো ঘরের মেয়ে। এগুলা রাস্তাঘাটে চুরি করে। ভাই এইভাবে কেন বলতেছেন? উনি তো ওনার পুরো সিচুয়েশনটা আমাদেরকে বললো, তাই না? এক্সপ্লেইন করছে। এরপরে যদি আপনি ওনার সাথে এমন আচরণ করেন তাহলে কিভাবে হয়? হ্যাঁ মানছি, আপনি যেটা বলতেছেন আমি সেটা বলছি। হয়তো উনি মিথ্যা কথা বলতেছে, সো হোয়াট, মিথ্যা বলুক না। আপনি যদি একটা মানুষকে কিছু খাবার দেন, কোনো পদার্থ মানুষকে খাওয়ান, তাহলে কি আপনার পুঁজি চাপ আল্লাহ পাক আপনাকে সোয়াব দেবে? তাহলে কেন ওনার সাথে এমন আচরণ করতেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এটা বলেন যে আপনার পুঁজির দাম। 2টা পুরির দাম 10 টাকা। ঠিক আছে, আমি আমার টাকা পাইছি, এটাই আমার জন্য যথেষ্ট। এগুলা কাহিনী দেওয়ার আমার টাইম নাই। এই ল তোর পুরি ল। আমার অনেক ক্ষুধা লাগছে। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আজকে আমাকে অনেক অপমানিত হতে হতো। আপনি অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ ভাইয়া, আপনি 2টা পুরি আমাকে কিনে দিচ্ছেন। অন্তত এই পুরি খেলে এখন আমার পেটের ক্ষুধা মিটবে। হ্যাঁ, ধন্যবাদ দিতে হবে না। কিন্তু আমি অনেক কিউরিয়াস, মানে আপনার এত ভালো অবস্থা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ওয়েল এডুকেটেড, আপনি এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। আজকে না হয় আমি আপনাকে কোনোভাবে টেকে ফেলছি, হ্যান্ডেল করে ফেলছি। কালকে যে আপনি অন্য কোনো বিপদে পড়বেন না তার তো কোনো গ্যারান্টি নেই। যখন অন্য কোনো বিপদে পড়বেন তখন কিভাবে handle করবেন? ভাইয়া আমি কি করবো বলেন? আমি আসলে জানি না যে আমার কি করার দরকার। আমার বাবা একজন বিজনেসম্যান ছিল, আমাদের অবস্থা অনেক ভালো ছিল, সবকিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর থেকেই সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি ভার্সিটিতে পড়াশোনা করতাম, তো এখন তো আমার আমার সাথে কেউ নাই। আমি তো এখন রাস্তায় থাকি, কোথায় যাব তাও জানি না। আমি জানি না আমি কি করবো, আমি কয়দিন বেঁচে থাকবো। এইভাবে তো আর মানুষ বাঁচতে পারে না, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই, আপনি বলবেন? বলেন ভাইয়া, আপনি আমাকে জব দিলেন, এখন একটা জব পাওয়া তো আমার জন্য সোনার হরিণ। ভাইয়া আপনি আমাকে যে কাজ দিবেন আমি সেটাই করবো, কিন্তু ভাইয়া আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি আমাকে কোনো বাজে কাজ করার কথা ফেলেন না। আমি মরে যাবো, তো বাজে কোনো কাজ আমি করতে পারবো না। না, কোনো বাজে কাজের কথা অ্যাকচুয়ালি আমার ছোট্ট একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে একজন ম্যানেজার পোস্টে এমপ্লয়ি। আমি অনেকদিন যাবত কি বুঝতেছিলাম আর কি, বিশ্বস্ত একটা মানুষ আমার মনে হচ্ছে। আপনাকে দেখে মনে হচ্ছে চাকরিটা আপনার বেশি। আমি আপনাকে চাকরি দিচ্ছি, আপনি চাকরি করেন, আমি আপনাকে মান্থলি 30,000 টাকা স্যালারি দিব, আর এটা দিয়ে মেবি আপনার পড়াশোনা চলবে। আপনি পড়াশোনা
আপনি আপনার স্টাডি কন্টিনিউ করবেন। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি আপনাকে একটা ফ্ল্যাটেরও ব্যবস্থা করে দিব যেখানে আপনি থাকবেন। এখন আপনি কি বলেন, আপনি রাজি? থ্যাংক ইউ ভাইয়া। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। এই জন্যই মানুষ বলে যে উপরে এক আল্লাহ আছে। আচ্ছা ঠিক আছে, চলেন।